যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতেই থাকবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ, সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে, হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি। তখন আপনি উত্তর দিবেন, আমি যদি ব্যথায় মন খারাপ করি, সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আর আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রাউবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন, আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য, এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে, আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি, তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় না। পৃথিবীতে এমন কি কোনো মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে 10 বছরের বেতন দেয়? কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে, 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই। এমন মালিক জোরে বলতে হবে, এমন মালিক 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস বেতন দিয়েছে, 1 মাসের স্যালারি দিয়েছে, এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি, সুবহানাল্লাহ। যিনি মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1 সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে, অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন, সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরে। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা, তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর, বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করে। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোনো একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয়, তো দেয়, একবার দেয়, শেষ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, কিরকম খাওয়াচ্ছে? এতিম হয়েছে সমাজে, সবাই অত্যাচার করছে, কিন্তু তাকে কোনোভাবেই শেষ করতে পারছে না। কেন পারছে না? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি।
সব মালিক যখন ভুলে যাবে, তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে, তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। তাহলে আমাদের দুই মালিকেরই দরকার আছে। জোরে বলেন, দুই মালিকের দরকার আছে। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার বর্ষাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, বর্ষাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিশিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। সত্যি কথা, একটা কথা সত্যিকার ভাবে বলেন, করোনাকালীন সময়ে কোন ফ্যাক্টরি খোলা ছিল? চাকরি সবগুলা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকানদারি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার বন্ধ হয় নাই। খাবার কিভাবে? রব বলে যেগুলো আমি যত্ন করে আমি খাওয়াইছি আমার বান্দাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তৌফিক দান করুন। পুরো সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নিবেন, যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই, তবে শোনার জন্য অনুরোধ রাখছি। কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। তা আমাদেরও তো কিছু করার দরকার, আমাদেরও তো কিছু দায়িত্ব। আসুন বুঝার চেষ্টা করি। ওই ফাইলটার নাম কি? এই তো মাশাআল্লাহ, ওই ফাইলটার নাম কি? ওইখানে যা আছে তা কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মনে রাখবেন, ইসলামটা মুসলমানের নয়, ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়। আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে, সবার হাতে হাতে, বুঝার জন্য সবার হাতে হাতেই আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন। অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন, সেই জন্য আপনি স্পেশাল হয়েছেন। কুনতুম খায়রা উম্মাত, স্পেশাল হচ্ছেন। আসুন, তো ওই ফাইলটা সবার দরকার আছে। এই ফাইলে কি আছে শুনুন, এই ফাইলে কি আছে? এই ফাইলে দুনিয়ার সমস্ত সমস্যার ওষুধ আছে। সুবহানাল্লাহ বলতে হবে। যাদের দরকার তারা নিন। এই ফাইলে দুনিয়ার সমস্ত প্রবলেমের সলভ আছে, সমস্যার সমাধান আছে। এই ফাইলের ভিতরে পরকালীন জীবনটা শান্তির কিভাবে করতে পারবেন এটার পরামর্শ দেওয়া আছে। আর এমন পরামর্শ যেখানে অনুমান করার দরকারই নেই, শুধু পালন করাটা বাকি। এবার আসুন, এই ফাইলের ভিতর নামাজ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার ভাইয়েরা আওয়াজ যেন ছোট না থাকে। নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন, যে ধর্ম আমরা ইসলাম নামে চিনি। ধর্মের নাম এই ইসলামটাকে আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। আর একটু জোরে, এই ইসলামকে আপ টু বটম আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন, এবং সাজানোর পরে আল্লাহ নিজেই অথরাইজ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না?
আল্লাহ নিজেই অথরাইজ করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা ফাইল। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলটা কাদের জন্য? দুইটা প্রশ্ন। এই ফাইলটা কাদের জন্য? এই ফাইলটা মানুষের জন্য। জোরে বলতে হবে ভাইয়া। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলের ভিতর এমন কিছু প্রেসক্রিপশনের ওষুধের নাম দেওয়া আছে যেটা গ্রহণকারী গ্রহণ করার মতো করতে জানলে দুনিয়াটাও তার জন্য শান্তির হবে, পরকালটাও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। এই ফাইলটা, প্রেসক্রিপশনটা যে ফাইলে আছে সেই ফাইলের নাম জোরে বলতে হবে। এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটার নাম কি? আমি এদিকের আওয়াজটা পাচ্ছি না, একটু জোরে বলেন। এই ফাইলটার নাম কি? এই ফাইলটাকে সিগনেচার করে দিয়েছেন কে? আল্লাহ। এটা স্টেট করে দিয়েছেন কে? আল্লাহ। সাজিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। সুবহানাল্লাহ জোরে। কোন আল্লাহ? যে আল্লাহ কার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ইসলামকে সাজিয়েছেন? যেই আল্লাহ কল্যাণ কি অকল্যাণ কি, ভালো কি খারাপ কি, পজিটিভ কি নেগেটিভ কি, কার জন্য কে ভালো সেটা জানেন। উনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। ওই আল্লাহ যে ইসলামকে সাজিয়ে দিয়েছেন, এখানে নাক গলানোর অধিকার কারো ভাইয়া জোরে বলতে হবে যে এখানে নাক গলানোর অধিকার কারো নাই। কারণ যিনি সাজিয়েছেন তিনি পারফেক্টলি ভাবে সাজিয়ে দিয়েছেন, নতুন করে কিছু সাজানোর দরকার। এবার যেই প্রশ্নটা আমি আপনাদের কাছে করব সেটা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। লাভ চান না লস চান? যাদের ইচ্ছা তারা বলবেন, আর যাদের কষ্ট হয় বলার দরকার নেই। লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে আপনার জন্য ইসলাম নামে ফাইলটা দরকার। কাদের দরকার? সবার নয়। যাদের চিরস্থায়ী বেশি লাভ দরকার তাদের ইসলাম নামে ফাইল দরকার। আর যারা বলবে আসছি, খাবো দাবো, এনজয় করব, চলে যাব, আপনারা না নিলেও চলবে। কারণ এই ইসলাম নামক ফাইলটা কারো মোকাফেক্ষী নয়। আপনারা শুনলে হয়তো খুশি হবেন। প্রত্যেকজনে চায় নিজের দলে মানুষ বাড়ুক, নিজের দলটা বাড়ি হোক। তো কেউ কালিমা পড়ে যদি মুসলমান হয় তাহলে তো মুসলমানের দলে মানুষ একটা বেড়ে গেল, এটা খুশির খবর। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, কেউ একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ কাউকে যদি হুজুরের কাছে আনে, হুজুর সর্বপ্রথম ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন নাকি কেউ আপনাকে বাধ্য করেছে? তো মুসলমান ভাইটা হুজুরকে বলে, হুজুর এত প্রশ্ন করার দরকার কি? কলমা ফরাই ফেললে তো আমাদের দল একটা মানুষ বেড়ে যাচ্ছে। হুজুর বলবে, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড ধর্ম। সুবহানাল্লাহ। কেউ যদি জোর করে মৃত্যুর ভয়ে, অভাবের ভয়ে, কোনো কারণবশতে আল্লাহ এবং নবীকে ছাড়া কারণবশত দুনিয়াবি কেন্দ্রিক যদি সে ইসলামের গ্রহণ করতে চায়, আমি মারা গেলেও কালিমা পড়াবো না। কারণ আমি 1000 বার কালিমা পড়ালেও মুসলমানের লিস্টিতে তার নাম উঠবে না। কারণ মুসলমান জবানে কালিমা হয় পড়ে, সেই কালিমার ঈমান আগে অন্তরে থাকতে হয় আগে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আচ্ছা, আপনারা আমরা যখন মাহফিলে যাই প্রায় সময় দেখবেন হুজুর আমাদেরকে কি বলতে বলে? ওয়া সিডেঙ্গে মানুষ তাহলে মাইতুনি, রোহিঙ্গা তাইলে চুপগুড়িতে একটু মামাতানোর দরকার নাই। সেই সিডেঙ্গে মানুষ যারা আছেন একবার হনসা মার হাবা, মা সিডেঙ্গে হইলে না বেশি মাতের দের, আর কেন জোর হন না মার হাবা। আমরা বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমাদেরকে কি বলতে বলে বেশি বেশি? বাসের এই ফালে যারা আছেন তারা বলবেন, আপনারা চুপ করে থাকবেন। কি বলতে বলে বেশি? এবার আপনারা চুপ থাকেন। এখন আপনারা বলেন তো কি বলতে বলে বেশি?
এবার বসা দাঁড়ানো সবাই মিলে কি আওয়াজে বলেন তো, কি বলতে বলে বেশি? কেন সুবহানাল্লাহ বলতে বলা হওয়ার কারণটা কি? আরো অনেক কিছুই তো আছে, শুনুন। সুবহানাল্লাহ যখন আমরা বলি তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে, এর ভিতরে আরেকটা জিনিস বড় নিয়ামত আছে। আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোন রকম একবার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জবানকে পবিত্র করে দিবে, হাতকে পবিত্র করে দিবে, চরিত্রকে পবিত্র করে দিবে, আফাত ও মুস্তাক জীবনকে পবিত্র করে দিবে, ঘরের ভিতরে পবিত্র করে দিবে, বাইরেও পবিত্র করে দিবে, কবর হাসরও সুন্দর করে দিবে। আজকে থেকে এই জায়গায় কিপটামি করেন না, কারণ আমরা সুবহানাল্লাহ বলতে যদি আমাদের মুখে না আসে তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করাটা তো স্বপ্নের ব্যাপার। জোরে বলেন না ভাই। আজকে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। আসলে মূলত আমি যখনই বলি, বলার মাধ্যমে আমি নিজেকে শোনানোর চেষ্টা করি। পৃথিবীর বুকে যতই বেতন আছে সব বেতনটা কাজের উপর নির্ভর করে। 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এই একটা জিনিস। বেতনটা নির্ভর করে আরেকটা সাইড আছে কোম্পানির উপরে। যে কোম্পানির ব্র্যান্ড যত, তার স্ট্যাটাসও তত। একটু জোরে বলতে হবে। আবার সে কোম্পানিটা কোথায় আছে, কোন কোন দেশে আছে, এটাও কিন্তু ম্যাটার করে। যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয় এটার ভ্যালু অন্যরকম। এবার বলেন, সর্বোপরি বেতন আসে কাজ থেকে। কাজ করেছেন বেতন আসবে, কাজ নাই, সবাই বলেন না কাজ নাই। আচ্ছা, না ওযু করার পরে দাঁড়ানো লাগে কি লাগে না? কিবলামুখী হওয়া লাগে কি লাগে না? নিয়ত করা, তাকবীরে তাহরিমা পড়া লাগে কি লাগে না? হাত বাঁধা লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে কি লাগে না? অন্য সূরা মিলানো লাগে কি লাগে না? এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন। এরপরে হাতটা খুলে দিয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপর ডান বাম চিন্তা না করে সিজদায় চলে যাবেন। কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, পায়ের বৃদ্ধাঙ্গুল মাটিতে। এবার সেখানে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই মিলে বুঝে বুঝে উত্তর দিবেন। এই যে আপনি এতগুলো কর্ম করেছেন, প্রত্যেকটা কিছুতে গুনাহ হয়েছে না সওয়াব? মাশাআল্লাহ। এই সওয়াবটা আমাদের কোথায় লাগবে? এই তো মাশাআল্লাহ বলেন না, কোথায়? কোথায় যাওয়ার জন্য? জান্নাত। এটা, এই কথাটা আমাদের সবার মাথায় বসা। আজকে একটা কথা এড রাখবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলছি। ইসলামের পরকালের জন্য করা প্রত্যেকটা কাজের ভিতরে দুনিয়াবিও হাজার কল্যাণ লুকাই রেখেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার সব নিয়ামত আমি দিয়েছি, আমটা তো আমি বানিয়েছি, তোরা খাবি না কেন? অবশ্যই আম খাবি। তোরা খাওয়ার জন্যই তো আমি আম বানাইছি, তোরা থাকার জন্যই তো আমি মাটি বানাইছি, তোরা খাওয়ার জন্যই তো আমি জাম বানাইছি। আবার এই খাবারগুলাকে আমি 12 মাস দিই নাই, কারণ খাইতে খাইতে রুচি চলে যাবে, সেজন্য বছরে একবার দিচ্ছি। একটা খাবার বারবার খাইলে রুচি থাকে না, সেজন্য এক এক টাইমে এক এক খাবার দিচ্ছি। কখনো আম দিচ্ছি, কখনো লেচু দিচ্ছি, কখনো কাঁঠাল দিচ্ছি, কখনো জাম দিচ্ছি, কখনো আখ দিচ্ছি, কখনো পেঁপে দিচ্ছি, কখনো ডাব দিচ্ছি। কেন দিচ্ছি? তোদের রুচি যেন না যায়। আমি আল্লাহ তোদের রুচির দিকে পর্যন্ত খেয়াল রাখি। কেমন মালিক, কেমন মালিক! আমরা ভুলে গেল যিনি আমাদেরকে ভুলে না।
যার রহমত প্রত্যেকটা বান্দার প্রতি আছে প্রতি সেকেন্ডে, তিনি রব্বুল আলামিন। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? এই যে অজু করলেন, গুনাহ ঝরছে, অজু করলেন যে গুনাহ ঝরছে, এই গুনাহটা ঝরার কারণে লাভটা কোথায় হবে? জোরে বলেন না কোথায়? সবাই তো আমরা জানি কোথায় হবে। এই যে অজুটা করলেন, গুনাহ ঝরে গেল, সব যোগ হয়েছে, এই লাভটা কোথায় হবে? এটা হচ্ছে হাসরের লাভ। এবার একটু দুনিয়ার লাভের দিকে আসি। প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে, তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? সেই অজু যারা করেছেন, কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। তো পরকালীন লাভ তো আছে, দুনিয়াবি যে আপনাকে একটা পবিত্র ফিল দেওয়া, এটাও আল্লাহ অজুর মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার অজুটা করলেন কিসের জন্য ভাই? একটু জোরে বলেন। নামাজের জন্য। এবার নামাজে যে দাঁড়ালেন, আপনি কোন মুখী? এই তো মাশাআল্লাহ, কোন মুখী? আরো জোরে বলেন, কোন মুখী? এবার আপনারা তো ভালো করে জানেন, এইম ইন লাইফ, একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। লক্ষ্য যদি লড়াচড়া করে, কখনো গন্তব্যে পৌঁছানো যাবে। আল্লাহ তাআলা বলে যে এই শিক্ষাটাও তুমি নামাজ থেকে শিখে নাও। আর একটু জোরে বলেন না। এবার তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার এখানে যাই হোক, তুমি লক্ষ্যটা ঠিক রাখো, চেহারাটা কাবামুখী রাখো, দিলটা কাবামুখী রাখো, কপালটা কাবামুখী রাখো, নিয়তটা কাবামুখী রাখো, দেহটা কাবামুখী রাখো। যাই হোক, কারেন্ট চলে যাক, কাবার দিকে থাকো, কারেন্ট আসুক, কাবার দিকে থাকো, টিকটিকিও হাইটা গেলে কাবার দিকে থাকো, ডাইন বাম হইও না, এক লক্ষ্যে থাকো। এই মিন লাইফ। আমার যুবক ভাইরা হয়তো বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। ওই যে ক্লাস 9-এ পড়াইছে, 8-এ পড়াইছে, উইদাউট এইম ইন লাইফ, হ্যাঁ, কেউ আগাতে পারে না। এইম ইন লাইফ দরকার। এইম ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর দান করে দিয়েছে। আচ্ছা আসুন, এবার আপনি নিয়ত করে যে নামাজের ভিতরে ঢুকলেন, এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই, আপনি আর মাটিতে নাই, তো আমি কোথায়? সবাই দেখছে আমি জমিনে। নবী বলছেন, তোমাকে দেখতে জমিনে লাগলো, তোমার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগছে। কোথায় আমরা, কোথায় রবের দরবার, কোথায় আমাদের মতো পবিত্র, কোথায় সে পাক পবিত্র দরবার? নবী বলে যে তোমরা তো রবকে চিনো নাই, বোঝার চেষ্টাও করো না। তোমরা গুনাহগার হতে পারো, কিন্তু রব তোমাদের জন্য দয়া করতে দ্বিধাবোধ করে না। এই গুনাহগারের সিজদাকে পর্যন্ত রব আসমানের মধ্যে নিয়ে আসতেছে। কি সৌভাগ্য আমাদের। আচ্ছা আসুন, এবার আপনি নামাজের মধ্যে ঢুকে সূরা ফাতিহা পড়ার সময় প্রথম লাইন কি পড়েন? একটু জোরে বলেন না। আমি এদিকের আওয়াজটা একটু পেলে খুশি হব। কি কি সবাই মিলে বলি একটু। আলহামদুলিল্লাহ, দুইটা পার্ট। আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় রোগের চিকিৎসা। আর একটু জোরে। এটা আমার কথা নয়, আমাদের কথা নয়। বড় বড় মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলে, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার মেন্টালিটি থাকবে, যার চিন্তাধারায় যত বেশি থ্যাঙ্কফুল হওয়ার চিন্তাধারা থাকবে, মানুষকে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে, অন্যের উপকারে থ্যাঙ্কস দেওয়ার মেন্টালিটি যার ভিতরে তত থাকবে, তার এটা তত প্রশান্তি থাকবে। থ্যাঙ্কস করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো। ও ডাক্তার মহোদয়, কেন? বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, মনটা স্থির থাকবে, তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে।
আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা শুরু করাচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে। ভাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কেমন অ্যান্টিবায়োটিক ওষুধ জানেন? যে অ্যান্টিবায়োটিক ওষুধের কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, ক্ষতির কোনো চিহ্ন, লাভে লাভ, মহালাভ। এই ওষুধ যে ধর্মে, এটার নাম ইসলাম। এবার আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আপনার এটা রিল্যাক্স, এটা রিল্যাক্স, সমস্ত প্রশংসা আল্লাহ। তো সমস্ত প্রশংসা আল্লাহর মানে কি? এখন আপনি যদি এমন অবস্থায় নামাজ পড়েন তখন আপনার কোমরে, পায়ে, হাঁটুতে ব্যথা, তো ব্যথাটা তো কষ্টের। আপনি যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, তার মানে হাঁটুটার ব্যথা থাকুক, তারপরও আমি খুশি আছি, প্রশংসাটা আমার রবের করে নিলাম। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্টে না পাবি, মন খারাপে না করবি। তখন আপনি উত্তর দিবেন, আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আর আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন, আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য, এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে, আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি। তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় নাই। প্রথম ওষুধ আলহামদুলিল্লাহ না, সুবহানাল্লাহ। রায়দন্নি গরজায় হইল, সুবহানাল্লাহ। 5 জন হই আর গুণ হতেছে, ঠিক আছে, গরজায় হইল ভালো। সাই যারারে আল্লাহ জবান দি তার একবার মন খুলি একবার হনছে সুবহানাল্লাহ। মানে মা আওয়াজ তো আছে দের বউল হজ্জ করে ইসি বাংলারে তাহলে নহদ সাই মন খুলি আর একবার হনছে সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে একটা অভ্যাস যোগ করেন, উঠতে বসতে চলতে খাইতে না খাইতে, পাইলে না পাইলে আলহামদুলিল্লাহ। একদম মন খুলে বলেন। এই একটা বিষয়ের ভিতর যে কত হাজার বিষয় আল্লাহ লুকাই রেখেছেন। এই যে আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না, কার লাভ হচ্ছে? লস কার? আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব, কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি, যাই বলতে পারছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট দিচ্ছে না আপনারা? ভাই আমার কথা একটা ক্লিয়ার। লাভে লোয়া বই সিডেঙ্গের হইতাম হই দিয়া রোহিঙ্গের হইতাম ন হইতো সিডেঙ্গা কলা হন ভাই হন আসো সিডেঙ্গা হনা লাভে লোয়া বই, তারপরে গান আবার হই লাভে লোয়া বই অলাভে সিডেঙ্গে ন না, লাভ দিলে লোয়া বই দে অলাভে হল গিতে পারতাম, ঠিক না? এই একটা হতা এক সাইডে রাখুন, আবার আর একটা হতা নিজের বালা এই বই পাঁচো না, নিজের বালা ফলো বুঝে হন না, নিজের বালা নিজের বালা হওয়ান হতা এক সাইডে রাখুন, নিজে বাঁচিলে তিন হতা সিডিঙ্গা হতা তা আছে নাই না গায়ে নতুন এক বুঝি বাংলার আজকাল ক্যাং করতাম বাজে যারা নতুন নতুন উড়ে রিন সিডিঙ্গে পাওয়ার বাইক কই না অস্বীকার ওই আব্বু আব্বু ওখানে যাইও না, ওখানে গেলে তুমি চিচ্চিরা খাই পড়ে যাবে।
সিরিঙ্গা হতাশ নুসিকার দিলে বোঝজন আছে না নাই? আর বাবা মা অকল বোঝজন আছে, ভাই বোন অকল বোঝ আছে, ফকলের সিরিঙ্গা হতাশ হতে এগুলো গাইয়া ভাষা হয় না গাইয়া ভাষা, এগুলো বলিও না তো কি বলা চিচিরে খাবে। প্রত্যেকখান ভাষা সিকন্দর হার জেন্ডে জিয়ান লাগে এন্ডে জেন ব্যবহার করিত পারে। ইংরেজি ভাষা শিখিলে কি বাংলা ভাষার মাইয়াই বেঁকে যাবে গুনা ভাই? তুই যতই মাম্মি হ মম হ কি হয় মেকি মেম্মি টেম্মি ড্যাডি ভেডি যতই হবে হ যেতে হবে যে ও মা দিলে লাগে এবার দিলে লাগে ও মা দিলে লাগে না? উনিন্নেরও শান্তি ডাহিন্যরও শান্তি। আরা দিব মাম 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 হানত লাগিব দে এবার দিলুত লাগতো না, কিন্তু ও মা লাগে কি ও মা তো না বাজে ঠিক না। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করে। সবাই মিলে মহাব্বতের একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা আসান হতে থাকবে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? জোরে বলেন, কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বৃদ্ধাঙ্গুলটা। এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
سيدنا وعليه اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মোহাব্বতের আওয়াজে হক লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মহব্বতের ঈমানে আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা অধ্যকার পশ্চিম কুসুমপুরা হযরত আশেক ফকির শাহ রহমতুল্লাহ আলাই স্মৃতি সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের অত্যন্ত আন্তরিক ভালোবাসায় পেটান সর্দার জামে মসজিদ এর সম্মানিত খতিবে মুকাররম উস্তাজুল উলামা মুনাজির আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত হুজুর আল্লামা আলহাজ মাওলানা নুরুল আমিন আল কাদেরী মদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান মেহমান জননেতা জনাব ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন সাহেব, সম্মানিত মান্যবর প্রধান অতিথি উদ্বোধক সাহেব, আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে দীর্ঘক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে যিনি খেদমতটুকু পেশ করেছেন, আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ আহলে সুন্নাত রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মুফতি রবিউল আলম আল কাদেরী মদ্দা জিল্লুহুল আলী সাহেব কেরাত ও মিলাদ পরিবেশন করেছেন, করবেন পাঠান সর্দারপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হোসেন সাহেব নাতে রসুল পরিবেশনায় খেদমত করেছেন।
শায়ের আহলে সুন্নাত মোহাম্মদ আনিস, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ইমন সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ওয়ালির প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রতিকূল পরিস্থিতির মধ্যে আল্লাহর রহমতকে সাথে নিয়ে আপনাদের আন্তরিক ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই ভাই, পশ্চিম কুসুমপুরা হযরত আশেক ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংগঠনের ভাইয়েরা ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সজ্জিত আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সর্বপ্রথম সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা চমৎকার একটা বিষয় দিয়েছেন। আমি রবের দয়াকে সাথে নিয়ে সে বিষয়ের দিকে যাওয়ার চেষ্টা করব। আমি সবার একটু সহযোগিতা চাব। সবার কাছে আমার বিনয়ের অনুরোধ, যেটুকু সময় আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করবেন, শ্রদ্ধার সাথে বলছি, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু ছোট করে বলেন তো দেখি। ওলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করবেন। বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইরা যদি থাকেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন, যে ধর্ম আমরা ইসলাম নামে চিনি। ধর্মের নাম ইসলাম। এই ইসলামটাকে আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। আর একটু জোরে। এই ইসলামকে আপ টু বটম আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন এবং সাজানোর পরে আল্লাহ নিজেই অথরাইজ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ নিজেই অথরাইজ করছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা ফাইল। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলটা কাদের জন্য? দুইটা প্রশ্ন। এই ফাইলটা কাদের জন্য? এই ফাইলটা মানুষের জন্য। জোরে বলতে হবে ভাইয়া। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলের ভিতর এমন কিছু প্রেসক্রিপশনের ওষুধের নাম দেওয়া আছে, যেটা গ্রহণকারী গ্রহণ করার মতো করতে জানলে দুনিয়াটাও তার জন্য শান্তির হবে, পরকালটাও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। এই ফাইলটা, প্রেসক্রিপশনটা যে ফাইলে আছে সেই ফাইলের নাম জোরে বলতে হবে। এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটার নাম কি? আমি এদিকের আওয়াজটা পাচ্ছি না, একটু জোরে বলেন। এই ফাইলটার নাম কি? এই ফাইলটাকে সিগনেচার করে দিয়েছেন কে? আল্লাহ। এটা স্টেট করে দিয়েছেন কে? আল্লাহ। সাজিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। সুবহানাল্লাহ জোরে। কোন আল্লাহ? যে আল্লাহ কার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ইসলামকে সাজিয়েছেন? যেই আল্লাহ কল্যাণ কি অকল্যাণ কি, ভালো কি খারাপ কি, পজিটিভ কি নেগেটিভ কি, কার জন্য কে ভালো
সেটা জানেন, উনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। ওই আল্লাহ যে ইসলামকে সাজিয়ে দিয়েছেন, এখানে নাক গলানোর অধিকার কারো? ভাইয়া জোরে বলতে হবে যে এখানে নাক গলানোর অধিকার কারো নাই। কারণ যিনি সাজিয়েছেন তিনি পারফেক্টলি ভাবে সাজিয়ে দিয়েছেন, নতুন করে কিছু সাজানোর দরকার। এবার যেই প্রশ্নটা আমি আপনাদের কাছে করব সেটা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। লাভ চান না লস চান? যাদের ইচ্ছা তারা বলবেন, আর যাদের কষ্ট হয় বলার দরকার নেই। লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে আপনার জন্য ইসলাম নামক ফাইলটা দরকার। কাদের দরকার? সবার নয়। যাদের চিরস্থায়ী বেশি লাভ দরকার তাদের ইসলাম নামক ফাইল দরকার। আর যারা বলবে আসছি, খাবো দাবো, এনজয় করব, চলে যাব, আপনারা না নিলেও চলবে। কারণ এই ইসলাম নামক ফাইলটা কারো মোকাফেক্ষী নয়। আপনারা শুনলে হয়তো খুশি হবেন, প্রত্যেক জনে চায় নিজের দলে মানুষ বাড়ুক, নিজের দলটা বাড়ি হোক। তো কেউ কালিমা পড়ে যদি মুসলমান হয় তাহলে তো মুসলমানের দলে মানুষ একটা বেড়ে গেল, এটা খুশির খবর। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, কেউ একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ কাউকে যদি হুজুরের কাছে আনে, হুজুর সর্বপ্রথম ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন নাকি কেউ আপনাকে বাধ্য করেছে? তো মুসলমান ভাইটা হুজুরকে বলে, হুজুর এত প্রশ্ন করার দরকার কি, কলমা ফরাই ফেললে তো আমাদের দলে একটা মানুষ বেড়ে যাচ্ছে। হুজুর বলবে, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড ধর্ম। সুবহানাল্লাহ। কেউ যদি জোর করে মৃত্যুর ভয়ে, অভাবের ভয়ে, কোনো কারণবশতে আল্লাহ এবং নবীকে ছাড়া কারণবশত দুনিয়াবি কেন্দ্রিক যদি সে ইসলামের গ্রহণ করতে চায়, আমি মারা গেলেও কালিমা পড়াবো না। কারণ আমি 1000 বার কালিমা পড়ালেও মুসলমানের লিস্টিতে তার নাম উঠবে না। কারণ মুসলমান জবানে কালিমা হয় পড়ে, সেই কালিমার ঈমান আগে অন্তরে থাকতে হয় আগে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আচ্ছা, আপনারা আমরা যখন মাহফিলে যাই প্রায় সময় দেখবেন হুজুর আমাদেরকে কি বলতে বলে? ওয়া সিডেঙ্গে মানুষ তাহলে মাইতনি রোহিঙ্গা তাইলে সুগুরিতে একটু মাতানোর দরকার নাই। সেই সিডেঙ্গে মানুষ যারা আছেন একবার হনসা মারহাবা। মা সিডেঙ্গে হইলে না বেশি মাতের দের, আর কেন জোর হন না মারহাবা। আমরা বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমাদেরকে কি বলতে বলে বেশি বেশি? বাসের এই ফালে যারা আছেন তারা বলবেন, আপনারা চুপ করে থাকবেন, কি বলতে বলে বেশি? এবার আপনারা চুপ থাকেন, এখন আপনারা বলেন তো কি বলতে বলে বেশি? এবার বসা দাঁড়ানো সবাই মিলে কি আওয়াজে বলেন তো কি বলতে বলে বেশি? কেন সুবহানাল্লাহ বলতে বলা হওয়ার কারণটা কি? আরো অনেক কিছুই তো আছে, শুনুন। সুবহানাল্লাহ যখন আমরা বলি তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে, এর ভিতর আরেকটা জিনিস বড় নিয়ামত আছে। আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোন রকম একবার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জবানকে পবিত্র করে দিবে, হাতকে পবিত্র করে দিবে, চরিত্রকে পবিত্র করে দিবে, আফাত ও মুস্তাক জীবনকে পবিত্র করে দিবে, ঘরের ভিতরে পবিত্র করে দিবে, বাইরেও পবিত্র করে দিবে, কবর হাসরও সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। এবার মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে থেকে এই জায়গায় কিপটামি করেন না,
কারণ আমরা সুবহানাল্লাহ বলতে যদি আমাদের মুখে না আসে, তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করাটা তো স্বপ্নের ব্যাপার। জোরে বলেন না ভাই। আজকে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। আসলে মূলত আমি যখনই বলি, বলার মাধ্যমে আমি নিজেকে শোনানোর চেষ্টা করি। পৃথিবীর বুকে যতই বেতন আছে, সব বেতনটা কাজের উপর নির্ভর করে। 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এই একটা জিনিস। বেতনটা নির্ভর করে আরেকটা সাইট আছে কোম্পানির উপরে। যে কোম্পানির ব্র্যান্ড যত, তার স্ট্যাটাসও তত। একটু জোরে বলতে হবে। আবার সে কোম্পানিটা কোথায় আছে, কোন কোন দেশে আছে, এটাও কিন্তু ম্যাটার করে। যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয়, এটার ভ্যালু অন্যরকম। এবার বলেন, সর্বোপরি বেতন আসে কাজ থেকে। কাজ করেছেন, বেতন আসবে। কাজ নাই, সবাই বলেন না কাজ নাই। আচ্ছা, পৃথিবীতে এমন কি কোনো মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে 10 বছরের বেতন দেয়? কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে। 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই। এমন মালিক, জোরে বলতে হবে, এমন মালিক 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস বেতন দিয়েছে, 1 মাসের স্যালারি দিয়েছে। এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা, ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি। সুবহানাল্লাহ। যিনি মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1 সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে, অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরেন। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা। তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করে। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোনো একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয় তো দেয়, একবার দেয়, শেষ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে, তাদেরকেও খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, কিরকম খাওয়াচ্ছে? এতিম হয়েছে সমাজে, সবাই অত্যাচার করছে, কিন্তু তাকে কোনোভাবেই শেষ করতে পারছে না। কেন পারছে না? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে, তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। তাহলে আমাদের 2 মালিকেরই দরকার আছে। জোরে বলেন, 2 মালিকের দরকার আছে। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে
এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার ভরসাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, ভরসাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিশিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। সত্যি কথা, একটা কথা সত্যিকার ভাবে বলেন, করোনাকালীন সময়ে কোন ফ্যাক্টরি খোলা ছিল? চাকরি সবগুলা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকানদারি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার বন্ধ হয়নি। খাবার কিভাবে? রব বলে যেগুলো আমি যত্ন করে আমি খাওয়াইছি আমার বান্দাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, মন থেকে বলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই পর্যন্ত যত গুনাহ করছি ইচ্ছাই অনিচ্ছায় সব গুনাহকে মাফ করুন, আমাদেরকে নেক বান্দা বানার তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়ার জন্য কল্যাণ হই, ঘরের বাহিরের জন্য কল্যাণ হই, ঘরের ভিতরের জন্য কল্যাণ হই, এরকম মানুষ বনার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন আমার ভাইয়েরা চমৎকার যে বিষয়টা দিয়েছেন, এটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। পুরো সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নেবেন, যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই, তবে শোনার জন্য অনুরোধ রাখছি। কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। তা আমাদেরও তো কিছু করার দরকার, আমাদেরও তো কিছু দায়িত্ব। আসুন বুঝার চেষ্টা করি। ওই ফাইলটার নাম কি? এই তো মাশাআল্লাহ, ওই ফাইলটার নাম কি? ওইখানে যা আছে তা কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মনে রাখবেন, ইসলামটা মুসলমানের নয়, ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়। আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে, সবার হাতে হাতে, বুঝার জন্য সবার হাতে হাতেই আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন। অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন, সেই জন্য আপনি স্পেশাল হয়েছেন। কুনতুম খায়রা উম্মাত, স্পেশাল হচ্ছেন। আসুন, তো ওই ফাইলটা সবার দরকার আছে। এই ফাইলে কি আছে শুনুন, এই ফাইলে কি আছে? এই ফাইলে দুনিয়ার সমস্ত সমস্যার ওষুধ আছে। সুবহানাল্লাহ বলতে হবে। যাদের দরকার তারা নিন। এই ফাইলে দুনিয়ার সমস্ত প্রবলেমের সলভ আছে, সমস্যার সমাধান আছে। এই ফাইলের ভিতরে পরকালীন জীবনটা শান্তির কিভাবে করতে পারবেন এটার পরামর্শ দেওয়া আছে। আর এমন পরামর্শ যেখানে অনুমান করার দরকারই নেই, শুধু পালন করাটা বাকি। এবার আসুন, এই ফাইলের ভিতর নামাজ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার ভাইয়েরা আওয়াজ যেন ছোট না থাকে। নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের জন্য ওযু না, ওযু করার পরে দাঁড়ানো লাগে কি লাগে না? কিবলামুখী হওয়া লাগে কি লাগে না? নিয়ত করা, তাকবীরে তাহরিমা পড়া লাগে কি লাগে না? হাত বাঁধা লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে কি লাগে না? অন্য সূরা মিলানো লাগে কি লাগে না? এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন।
এরপরে হাতটা খুলে দিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপর ডান বাম চিন্তা না করে সিজদায় চলে যাবেন। কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, পায়ের বৃদ্ধাঙ্গুল মাটিতে। এবার সেখানে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই মিলে বুঝে বুঝে উত্তর দিবেন। এই যে আপনি এতগুলো কর্ম করেছেন, প্রত্যেকটা কিছুতে গুনাহ হয়েছে না সওয়াব? মাশাআল্লাহ। এই সওয়াবটা আমাদের কোথায় লাগবে? এই তো মাশাআল্লাহ বলেন না, কোথায়? কোথায় যাওয়ার জন্য? জান্নাত। এটা এই কথাটা আমাদের সবার মাথায় বসা। আজকে একটা কথা এড রাখবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলছি। ইসলামের পরকালের জন্য করা প্রত্যেকটা কাজের ভিতরে দুনিয়াবিও হাজার কল্যাণ লুকায় রেখেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার সব নিয়ামত তো আমি দিয়েছি, আমটা তো আমি বানিয়েছি, তোরা খাবি না কেন? অবশ্যই আম খাবি, তোরা খাওয়ার জন্যই তো আমি আম বানাইছি, তোরা থাকার জন্যই তো আমি মাটি বানাইছি, তোরা খাওয়ার জন্যই তো আমি জাম বানাইছি। আবার এই খাবারগুলাকে আমি 12 মাস দিই নাই, কারণ খাইতে খাইতে রুচি চলে যাবে, সেজন্য বছরে একবার দিচ্ছি। একটা খাবার বারবার খাইলে রুচি থাকে না, সেজন্য এক এক টাইমে এক এক খাবার দিচ্ছি। কখনো আম দিচ্ছি, কখনো লেচু দিচ্ছি, কখনো কাঁঠাল দিচ্ছি, কখনো জাম দিচ্ছি, কখনো আখ দিচ্ছি, কখনো পেঁপে দিচ্ছি, কখনো ডাব দিচ্ছি। কেন দিচ্ছি? তোদের রুচি যেন না যায়। আমি আল্লাহ তোদের রুচির দিকে পর্যন্ত খেয়াল রাখি। কেমন মালিক, কেমন মালিক! আমরা ভুলে গেল যিনি আমাদেরকে ভুলে না, যার রহমত প্রত্যেকটা বান্দার প্রতি আছে প্রতি সেকেন্ডে, তিনি রব্বুল আলামিন। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? এই যে অজু করলেন, গুনাহ ঝরছে, অজু করলেন যে গুনাহ ঝরছে, এই গুনাহটা ঝরার কারণে লাভটা কোথায় হবে? জোরে বলেন না কোথায়? সবাই তো আমরা জানি কোথায় হবে। এই যে অজুটা করলেন, গুনাহ ঝরে গেল, সব যোগ হইছে, এই লাভটা কোথায় হবে? এটা হচ্ছে হাসরের লাভ। এবার একটু দুনিয়ার লাভের দিকে আসি। প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে, তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? সেই অজু যারা করেছেন, কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। তো পরকালীন লাভ তো আছে আছে, দুনিয়াবি যে আপনাকে একটা পবিত্র ফিল দেওয়া, এটাও আল্লাহ অজুর মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার অজুটা করলেন কিসের জন্য ভাই? একটু জোরে বলেন। নামাজের জন্য। এবার নামাজে যে দাঁড়ালেন, আপনি কোন মুখী? এ তো মাশাআল্লাহ, কোন মুখী? আরো জোরে বলেন, কোন মুখী? এবার আপনারা তো ভালো করে জানেন, এইম ইন লাইফ, একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। লক্ষ্য যদি লড়াচড়া করে, কখনো গন্তব্যে পৌঁছানো যাবে। আল্লাহ তাআলা বলে যে এই শিক্ষাটাও তুমি নামাজ থেকে শিখে নাও। আর একটু জোরে বলেন না। এবার তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার এখানে যাই হোক, তুমি লক্ষ্যটা ঠিক রাখো, চেহারাটা কাবামুখী রাখো, দিলটা কাবামুখী রাখো, কপালটা কাবামুখী রাখো, নিয়তটা কাবামুখী রাখো, দেহটা কাবামুখী রাখো। যাই হোক, কারেন্ট চলে যাক, কাবার দিকে থাকো, কারেন্ট আসুক, কাবার দিকে থাকো, টিকটিকিও হাইটা গেলে কাবার দিকে থাকো, ডাইন বাম হইও না, এক লক্ষ্যে থাকো। এই মিন লাইফ। আমার যুবক ভাইরা হয়তো বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। ওই যে ক্লাস 9-এ পড়াইছে, 8-এ পড়াইছে, উইদাউট এইম ইন লাইফ, হ্যাঁ, কেউ আগাতে পারে না। এইম ইন লাইফ দরকার। এইম ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর দান করে দিয়েছে। আচ্ছা আসুন, এবার আপনি নিয়ত করে যে নামাজের পথে ঢুকলেন, এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই, আপনি আর মাটিতে নাই, তো আমি কোথায়? সবাই দেখছে আমি জমিনে,
নবী বলছেন তোমাকে দেখতে জমিনে লাগলো, তোমার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগছে। কোথায় আমরা, কোথায় রবের দরবার, কোথায় আমাদের মতো পবিত্র, কোথায় সে পাক পবিত্র দরবার? নবী বলে যে তোমরা তো রবকে চিনো নাই, বোঝার চেষ্টাও করো না। তোমরা গুনাহগার হতে পারো, কিন্তু রব তোমাদের জন্য দয়া করতে দ্বিধাবোধ করে না। এই গুনাহগারের সিজদাকে পর্যন্ত রব আসমানের মধ্যে নিয়ে আসতেছে। কি সৌভাগ্য আমাদের। আচ্ছা আসুন, এবার আপনি নামাজের মধ্যে ঢুকে সূরা ফাতিহা পড়ার সময় প্রথম লাইন কি পড়েন? একটু জোরে বলেন না। আমি এদিকের আওয়াজটা একটু পেলে খুশি হব। কি কি সবাই মিলে বলি একটু, আলহামদুলিল্লাহ। দুইটা পার্ট, আলহামদুলিল্লাহ। এই দুইটা শব্দ পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় রোগের চিকিৎসা। আর একটু জোরে। এটা আমার কথা নয়, আমাদের কথা নয়। বড় বড় মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলে যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার মেন্টালিটি থাকবে, যার চিন্তাধারায় যত বেশি থ্যাঙ্কফুল হওয়ার চিন্তাধারা থাকবে, মানুষকে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে, অন্যের উপকারের থ্যাঙ্কস দেওয়ার মেন্টালিটি যার ভিতরে তত থাকবে, তার এটা তত প্রশান্তি থাকবে। থ্যাঙ্কস করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো। ও ডাক্তার মহোদয়, কেন? বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, মনটা স্থির থাকবে, তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা শুরু করাচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে। ভাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কেমন অ্যান্টিবায়োটিক ওষুধ জানেন? যে অ্যান্টিবায়োটিক ওষুধের কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, ক্ষতির কোনো চিহ্ন, লাভে লাভ, মহালাভ। এই ওষুধ যে ধর্মে, এটার নাম ইসলাম। এবার আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আপনার এটা রিল্যাক্স, এটা রিল্যাক্স। সমস্ত প্রশংসা আল্লাহ। তো সমস্ত প্রশংসা আল্লাহর মানে কি? এখন আপনি যদি এমন অবস্থায় নামাজ পড়েন তখন আপনার কোমরে, পায়ে, হাঁটুতে ব্যথা, তো ব্যথাটা তো কষ্টের। আপনি যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, তার মানে হাঁটুটার ব্যথা থাকুক, তারপরও আমি খুশি আছি, প্রশংসাটা আমার রবের করে নিলাম। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি। তখন আপনি উত্তর দিবেন, আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আর আমার জীবনে ফিরে আসবে না। মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রাও বেঁচেছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন, আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য। এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে। আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি। তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় না। প্রথম ওষুধ আলহামদুলিল্লাহ না, সুবহানাল্লাহ। রায়দন্নি গরজায় হইও, সুবহানাল্লাহ। 5 জন হই আর গুনাহ হতেছে, ঠিক আছে, গরজায় হইও ভালো। সাই যারারে আল্লাহ জবান দি তার একবার মন খুলি একবার হনছে সুবহানাল্লাহ। মানে মা আওয়াজ তো আছে দের, বউল্য হজ্জ করে ইসি বাংলারে তাহলে নহদ সাই মন খুলি আর একবার হনছে সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে একটা অভ্যাস যোগ করেন, উঠতে বসতে চলতে খাইতে না খাইতে পাইলে না পাইলে আলহামদুলিল্লাহ। একদম মন খুলে বলেন। এই একটা বিষয়ের ভিতর যে কত হাজার বিষয় আল্লাহ লুকাই রেখেছেন। এই যে আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না, কার লাভ হচ্ছে? লস কার? আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব, কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে?
রাত দিন হয়ে যাবে, যা চিন্তা করছি, যাই বলতে পারছি তাকে পাল্টাই যাবে। তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একদম ক্লিয়ার। লাভে লোয়া বই সিডেঙ্গেরে হইতাম হই দিয়া রোহিঙ্গেরে হইতাম ন হইতো সিডেঙ্গা কলা হন ভাই হন আসো সিডেঙ্গা হনা লাভে লোয়া বই তারপরে গান আবার হইম লাভে লোয়া বই অলাভে বেশি ডেঙ্গে না লাভ দিলে লোয়া বইম দে অলাভে হলা গিতে পারতাম, ঠিক না? এই একখান হতা এক সাইডে রাখুন, আবার আর একখান হতা নিজের বালা এই বই ফাঁসো না, নিজের বালা ফলো বুঝে হন না, নিজের বালা নিজের বালা হওয়ান হতা এক সাইডে রাখুন, নিজে বাঁচিলে তিনদান হতা সিডিঙ্গা হতা তা আছে নাই গায়ে নতুন এক বুঝি ভাঙলার আজকাল ক্যাং করতাম বাজি যারা নতুন নতুন উড়ে সিডিঙ্গে পাওয়ার বাইক কই অস্বীকার ওই আব্বু আব্বু ওখানে যাইও না, ওখানে গেলে তুমি চিচ্চিরা খাই পড়ে যাবে। সিডিঙ্গা হতাশ নসিকার দেখলে বহুজন আছে না নাই? আর বাবা আর বাবা মা অকল বহুজন আছে, ভাই বোন অকল বহুত আছে, ফকলের সিডিঙ্গা হতা এগুলো গাইয়া ভাষা হয় না, হয় না গাইয়া ভাষা এগুলো বলিও না তো কি বলো চিচিরে খাবে। প্রত্যেকখান ভাষা সিকন্দর হার জেন্ডে জিয়ান লাগে এন্ডে জেন ব্যবহার করিতে পারে। ইংরেজি ভাষা শিখিলে কি বাংলা ভাষার মাইয়াই বেঁকে যাবে গুণ ভাই। তুই যতই মাম্মি হ মম হ কি হয় মেকি মেম্মি টেম্মি ড্যাডি ভেডি যতই হবে হ যেতে হবে যে ও মা দিলে লাগে বাজে এবার দিলে লাগে ও মা দিলে লাগে না, উনির শান্তি দাহিন্যরও শান্তি। আরা দিব মাম 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 হানত লাগিব দে এবার দিলুত লাগতো না, কিন্তু ও মা লাগে কি ও মা তো না বাজে, ঠিক না? আল্লাহ আর একখানা মুসিবত তৌফিক দান করে। সবাই মিলে মহব্বতের একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা আসান হতে থাকবে।
এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? জোরে বলেন, কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বৃদ্ধাঙ্গুলটা। এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সেজন্য দেখবেন যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। হাজার হাজার রোগের ওষুধ কি? সিজদা। বলেন না, হাজার হাজার রোগের ওষুধ কি? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজের